শুরু করতে চলেছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সিটি জোরদার এক্সাইটমেন্ট, কারণ এই বছরের সেরা প্রোগ্রাম আপনাদের গঙ্গারামপুরে হচ্ছে। একবার জোরদার ক্লাপিং হবে নিচের আপলাইনের জন্য। আজ গঙ্গারামপুরের বুকে যারা এখানে আমরা এসছি, যেমন একটা নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা এসছি, ঠিক তেমনই একটা নতুন ইতিহাস ক্রিয়েট করার জন্য আমরা এখানে এসছি। আর ইউ এগ্রি উইথ মি? তৈরি আছেন প্রত্যেকে? এই বিজনেসে আমাদের যিনি গ্রেট আপলাইন, যিনি আজকের প্রোগ্রামকে ডিজাইন করেছেন, যিনি একটা সংকল্প নিয়ে আজ থেকে 18 বছর আগে এই দক্ষিণ দিনাজপুরের মাটিতে এই বিজনেসকে স্টার্ট করেছিলেন, সেই গ্রেট আপলাইন যিনাকে আজকে ভারতবর্ষের 1.5 কোটি মানুষ নেমে চেনেন। 1.5 কোটি মানুষ যিনার মিটিং দেখার জন্য ওয়েট করে থাকেন ভারতবর্ষের প্রত্যেকটা শহরে, সেই গ্রেট আপলাইন আজকের এই প্রোগ্রামকে ডিজাইন করেছেন। সো একবার ওনার জন্য জোরদার ক্লাপিং হবে। রেসপেক্টেড মিস্টার অনিন্দ মিশ্র স্যার, একবার জোরদার ক্লাপিং হবে ওনার জন্য। যে আছেন বহুত বহুত বধাই। খুব ভালো লাগছে আজকে গঙ্গারামপুরের মতন জায়গায় এত সুন্দর প্রোগ্রামের আমরা মধ্যে আছি। আর প্রত্যেকে একবার ওয়েলকাম জানাই, প্রত্যেকে একবার থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই। একটা বিশাল বড় ইতিহাস আজকে দক্ষিণ দিনাজপুরের মাঠে, দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্টে হতে চলেছে। তো একবার সবাই মিলে বলবো যে শুধু ডায়মন্ড হারবার নয়, আজকের এই সেলিব্রেশন প্রোগ্রাম গোটা ভারতবর্ষে দৌড়াবে, কারণ গোটা ভারতবর্ষের নয়নের মণি, গোটা ভারতবর্ষের হৃদয় শ্রদ্ধেয় আমাদের সবাইয়ের গ্রেট আপলাইন মিস্টার অনিন্দ মিশ্র স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আর ইউ এক্সাইটেড? অত্যন্ত রোদ্দুর, সবাই গরম হয়ে আছেন এতক্ষণের মিটিংয়ে। তো প্রথমে আমার সেলফ ইন্ট্রোডাকশন। নাম আব্দুস সাত্তার, ইটাহার থেকে বিলং করি, উত্তর দিনাজপুর। আর এইরকম একটা মঞ্চ পাওয়ার জন্য সত্যি এতটাই আনন্দিত, এতটাই গর্বিত আমার গ্রেট আপলাইনদের জন্যে, যে এত বড় একটা অপরচুনিটি। তো সবাই ভালো আছেন তো? কারণ যেদিন শুরু করেছিলাম একজনও ব্যক্তি আমার সঙ্গে ছিল না, কিন্তু আজ এতজন ব্যক্তি যখন আমার সঙ্গে আছে, তো আমার দৃঢ় বিশ্বাস যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এমন দিন আসবে যখন গোটা ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুরের ঘরে ঘরে আরসিএম এর ডিস্ট্রিবিউটার থাকবে, আর পাড়ায় পাড়ায় আরসিএম এর টেকনিক্যাল অ্যাচিভার ঘুরে বেড়াবে। হ্যালো, কিন্তু এই বিজনেসে অনেক বড় অ্যাচিভমেন্টের যদি প্রয়োজন থাকে, তো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সংকল্প। সবাই করছে বলে আমিও আরসিএম বিজনেস করব, এটা পসিবল না। আমি এই কারণে করব, কারণ আমার আরসিএম বিজনেসের প্রয়োজন আছে। আর এরকমই একজন ব্যক্তি এই ডিস্ট্রিক্টের, ওনাকে ফার্স্ট টাইম যখন প্ল্যান প্রেজেন্ট করানো হয়, সেই সময় আমিও ওখানে উপস্থিত ছিলাম। উনি একজন বিজনেসম্যান ছিলেন, উনি একজন এলআইসির এজেন্ট ছিলেন, একটা ভালো ফ্যামিলি থেকে উনি বিলংস করেন, ভালো রোজগার ওনার কাছে ছিল। ওনার ফ্যামিলিতে বিজনেসম্যানও আছেন, ওনার ফ্যামিলিতে সার্ভিসম্যানও আছেন। বাট এই বিজনেসের প্ল্যান যখন উনি ভালোভাবে দেখেন, এই বিজনেসকে খুব ডিপলি যখন উনি নেন, তো উনি ফিল করেন যে সব প্রফেশন ভালো, কিন্তু সবার চাইতে আর একটা ভালো প্রফেশন আছে, যেটাকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বলতে পারি। এই শতাব্দীর সেরা বিজনেস, যেখানে শুধুমাত্র সময় ইনভেস্ট করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ড্রিমকে ফিল আপ করতে পারি। আর আমি সো লাকি যে সেই লিডারকে আমি জয়েনিং করাতে পেরেছিলাম আমার টিমে। আমি সো লাকি যে আমার টোটাল যে বিজনেস হয়, কয়েক কোটি টাকার যে টার্নওভার প্রতি মাসে হচ্ছে, তার
50% বিজনেস ওনার কাছ থেকে আমি পেয়ে যাচ্ছি। আমি সো লাকি যে আজ উনি দিন রাত এক করে কাজ করছেন, উনি আপনাদেরই গ্রেট আপলাইন, এবং সেই ব্যক্তিকে আমি আপনাদের সামনে ওয়েলকাম করতে চলেছি। আমি চাইবো ওনার সম্মানের জন্য একবার নিজের জায়গায় দাঁড়িয়ে জোরদার ক্ল্যাপিং এর মাধ্যমে ওনাকে আমরা ওয়েলকাম করব। এই বিজনেসের হিরো, আপনাদের গ্রেট আপলাইন মিস্টার মাজিদুর রহমান, একবার জোরদার ক্ল্যাপিং হবে ওনার জন্য, জোরদার ক্ল্যাপিং। মেবি হতে পারতো যে আমি হয়তো ডিসিশন নিতাম যে না এই বিজনেসটা করবো না, কিন্তু জিনার দ্বারা আমি মার্কেটিং প্ল্যান দেখার সুযোগ পেয়েছিলাম। এই প্ল্যানের যতগুলো পার্ট থাকে, যখন আমরা মার্কেটিং প্ল্যান দেখাই বা দেখি যে ট্রেডিশনাল বিজনেসের সঙ্গে ডিফারেন্ট, তারপরে কমিশন, তারপরে এর ফিউচার, কোনো সময় আমরা প্ল্যান দেখাই অল্প একটু দেখাই, বাকিটা পটাতে লেগে যায়। কোনো প্ল্যান দেখানোর সময় আমরা কমিশন দেখাই, কোনো সময় আমরা ডায়মন্ড ক্লাবের বেনিফিট দেখাই, কোনো সময় আমরা লাইফ টাইমের বেনিফিট দেখাই। কিন্তু উনি আমাকে আরেকটা জিনিস দেখিয়েছিলেন, সেটা হচ্ছে সময়ের বেনিফিট। একটা কম্প্যাক্ট প্ল্যান দেখিয়েছিলেন যেখান থেকে আমি বেরোতে পারছিলাম না, যে বেরোবো কিভাবে, মানে না করবো কিভাবে। উনি বুঝেছিলেন আমার মুড দেখে যে এবার না করে দিতে পারে, তো উনি কম্প্যাক্ট প্ল্যান দেখিয়েছিলেন। যেমন একটা চারা গাছ লাগলে আমরা চারিদিক দিয়ে বেড়া দিয়ে দিই যাতে গরু বাছুর না খায়, উনি এমন প্ল্যান দেখে আমাকে বেড়া দিয়ে দিয়েছিলেন যে আমি বাধ্য হয়ে গেছিলাম ওই বিজনেসে জয়েন করতে। করে দিয়েছে অন্য নেটওয়ার্ক কোম্পানি শুরু করে দিয়েছে, আমি দেখেছি। আমি আপনাকে জানিয়ে রাখি, আপনি যে নেটওয়ার্ক কোম্পানিতে যান, যে কোনো জায়গায় কাজ করুন, আরসিএম করুন, যে আদার্স কোনো কাজ করুন, ট্রেডিশনাল বিজনেস করুন, আপনাকে সফল হতে গেলে স্যাক্রিফাইস আপনাকে হতেই হবে। স্যাক্রিফাইস আপনাকে তার যে সফলতার যে ভ্যালু, সেটা আপনাকে কুরবান দিতে হবে, কারণ প্রত্যেকটা জায়গায় আপনার কুরবানি লাগবে। সেটা দেওয়ার জন্য যদি আপনি রেডি হন, তো আপনি যে কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন। কিন্তু অনেক 50% ব্যক্তি বলবে হ্যাঁ জানি, এম আই রাইট রং? আপনারা শুধু শুনেছেন, আপনারা জানেন না। আপনারা প্রত্যেকেই জানেন যে মেডিকেল লাইনে পড়াশোনা করলে পরে ডাক্তার হওয়া যায়, এম আই রাইট রং? কিন্তু সবাই পড়ে না কেন? কারণ জানা আর করার মধ্যে অনেক রকম ডিফারেন্স থাকে। যারা জেনে বসে থাকে তারা কোনোদিনও ডাক্তার হয় না, কিন্তু যারা স্টাডি করে আজ নয়তো কাল তারা ডাক্তার হয়ে যায়। আমার রাইট রং? আরসিএম বিজনেসের নাম শুনে কেউ কোনোদিনও টেকনিক্যাল অ্যাচিভার হয় না, কিন্তু প্ল্যান যারা দেখে নেয় আর দেখাতে শুরু করে তারা টেকনিক্যাল অ্যাচিভার হয়ে যায়, আর সেই হবে। কিন্তু আজ সেই সময়ের কথা আমার মনে পড়ে, কারণ এই প্ল্যানটা আমি যখন পেয়ে যাই, হাজারো ব্যক্তি আমাকে নিষেধ করেছিল। যখন আমি বাড়ি ঘোরা শুরু করলাম, আমার কাছে সময় ছিল না। আমি দুপুরবেলা ভাত খাওয়ার পর ঘুমাতাম না। সেই দিনের পর থেকে দুটো বাড়িতে বসতাম, সে কাকুর বাড়ি, সে জেঠুর বাড়ি, সে মামার বাড়িতে বসতাম, বসে আমি আমার সিস্টেমে প্ল্যানটা শেয়ার করতাম। অনেক ব্যক্তি আমাকে নিষেধ করেছে, আত্মীয় পরিজন, নিজের বাড়ির লোক আমাকে তাচ্ছিল্য করেছিল বিজনেসটা নিয়ে, তবুও আমি থেমে থাকিনি। কারণ এই বিজনেস থেকে রয়্যালটি পাওয়া যায়, সে প্রথম দিনে আমি সিগনেচার করেছিলাম মনের মধ্যে তো রয়্যালটি আমি পাবো, আর আজকে রয়্যালটিতে দাঁড়িয়ে আছি। সেদিন সেই প্রোডাক্টটা কোনো রকমের অ্যাড হবে না। এই প্রোডাক্টের অ্যাড মকবুল হোসেন করবে, এই প্রোডাক্টের অ্যাড সাত্তারবাবু করবে, এই প্রোডাক্টের অ্যাড মাজিদুর রহমান স্যার করবে, এই প্রোডাক্টের অ্যাড আমরা সবাই করব। বাট আমি করে দেখাবো। এরকম ডিটারমাইন্ড হওয়ার পরে, গোল সেট করার পরে যিনারা এই বিজনেসটা করেছিলেন, আজ এত বড় মঞ্চ ওনাদের জন্য, আর সেই সমস্ত অ্যাচিভারদের আমি ওয়েলকাম করতে চলেছি। জোরদার ক্ল্যাপিং হবে এনাদের জন্য, জোরদার ক্ল্যাপিং। ফার্স্ট ভাইকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নেব। একবার প্রত্যেকেই ছবি নিয়ে নেবেন, এবং যিনাদের সেলিব্রেশন হয়ে গেছে ওনারা ধীরে ধীরে ওনাদেরকে সে আমি বাই হার্ট রিকোয়েস্ট করবো যে আপনারা ধীরে ধীরে নিচে নেমে যাবেন, কারণ করেছেন এই বিজনেসের ওপেনার পিন অ্যাচিভ করেছেন। একবার জোরদার, এগেন জোরদার ক্ল্যাপিং হবে এনাদের জন্য।
ওয়েলকাম করছি। একবার জোরদার তালি হবে নিজের জায়গায় দাঁড়িয়ে, জোরদার তালি, জোরদার সিটি, জোরদার এক্সাইটমেন্টের মাধ্যমে। অল ওভার ইন্ডিয়ার ইয়ংেস্ট চ্যাম্পিয়ন অ্যাচিভার ওয়ান অ্যান্ড অনলি মিস্টার অনিন্দ্য মিশ্র স্যার, একবার জোরদার টপিং হবে ওনার জন্য। जितना जोर लगा लो सबसे आगे होंगे सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जय आरसीएम, जय आरसीएम। आर यू एक्साइटेड? आर यू एक्साइटेड? जहां पे लोग चुपचाप बैठते हैं उस सभा को कहा जाता है शोक सभा। जहां पे लोग चुपचाप बैठते हैं उस सभा को कहा जाता है शोक सभा। जहां पे हर कोई बात करते हैं लेकिन कोई किसी का बात नहीं सुनता, उस सभा को कहा जाता है लोकसभा। जहां पे हर कोई बात करते हैं लेकिन कोई किसी का बात नहीं सुनता, उस सभा का नाम है लोकसभा। लेकिन जहां पे जिंदा व्यक्ति बैठते हैं, जुनूनी व्यक्ति बैठते हैं, जीतने वाले व्यक्ति बैठते हैं, उस सभा का नाम है आरसीएम बिजनेस की सभा। यस और नो? बात कर सकते हैं साहब? बात कर सकते हैं साहब? क्योंकि मेरा एक ही सपना, एक ही उद्देश्य, एक ही मकसद है कि इस ऑडिटोरियम के अंदर, इस ग्राउंड के अंदर जो भी व्यक्ति यहाँ पे बैठा हुआ है, अगर अपने दिल से वो आवाज को निकालेगा, आज अगले बार जो प्रोग्राम होगा, आपका जगह वहां पे नहीं होगा, आपका जगह इस मंच में होगा, आपके हाथ में माइक्रोफोन होगा और मैं नीचे बैठ के आपके लिए मैं ताली बजाऊंगा। क्या तैयार है आप? पहले जब मैंने आरसीएम बिजनेस को ज्वाइन किया था, मैं बीए पार्ट 1 का स्टूडेंट था और पढ़ाई में मैं बहुत तेज था, इसलिए क्योंकि मेरे स्कूल में मैंने एक रिकॉर्ड किया था। एचएस एग्जामिनेशन 3 साल पढ़ाई करने के बाद मैंने पास किया था। 3 साल पढ़ाई करने के बाद मैंने पास किया और इसको बोलने में मेरे को बिल्कुल शर्म महसूस नहीं होता है, क्योंकि जो लड़का 1 साल पढ़ाई करके पास करता है उसके पास 1 साल का एक्सपीरियंस होता है, मेरे पास 3 साल का एक्सपीरियंस है। लेकिन फिर भी मैं लोगों के पास गया, लोगों ने बोला चोलवे ना आरसीएम। मेरे घर में 202 रुपया इनकम आया। पहला इनकम, पहला प्यार, पहला इनकम, दोनों चीज को कभी भुलाया नहीं जा सकता। यस और नो? राइट और रॉन्ग? एक कहावत है कि प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, नई परिंदों को उड़ने में वक्त तो लगता है, जिस्म की बात नहीं लोगों की दिलों तक पहुंचना है और उतनी दूरी तय करने के लिए वक्त तो लगता है, आम से खास बनने के लिए वक्त तो लगता है, जीरो से हीरो बनने के लिए वक्त तो लगता है। वक्त तो लगाना पड़ेगा, समय तो देना पड़ेगा। दूसरा महीने में और मैं लोगों के पास गया, लोगों ने बोला कि नहीं चलेगा आरसीएम, और दूसरा महीने में मेरे घर में इनकम आ गया 909 रुपया। जब जब मैं लोगों के पास गया, लोगों ने एक ही जवाब मेरे को दिया, नहीं चलेगा आरसीएम, आरसीएम चोलवेला। 21 महीने में मैं रॉयल्टी अचीवर बन गया। पहला रॉयल्टी का चेक था 21,690 रुपया, फिर भी लोगों ने बोला नहीं चलेगा आरसीएम। यस और नो? 3.5 साल के अंदर मैं टेक्निकल अचीवर बन गया। पहला टेक्निकल का चेक जो था, अमाउंट जो था, इनकम जो था 48,000 एक महीने का चेक था, फिर भी लोगों ने बोला नहीं चलेगा आरसीएम, नहीं चलेगा आरसीएम। आपके साथ भी ऐसा ही होता है ना? मैं इस बिजनेस के अंदर 8 साल में एमराल्ड अचीवर बना और पहला एमराल्ड का चेक था 6 फिगर का चेक, 1,22,000 रुपए एक महीने का, फिर भी लोगों ने बोला नहीं चलेगा आरसीएम, नहीं चलेगा आरसीएम, नहीं चलेगा आरसीएम। और 15 साल के अंदर मैंने इस बिजनेस के अंदर रूबी अचीवर बना और रूबी का जो चेक था 3.5 लाख रुपए एक महीने का, फिर भी लोगों ने बोला नहीं चलेगा आरसीएम। यस और नो? लोगों ने क्या बोला? नहीं चलेगा आरसीएम। आज से लगभग 17 साल पहले मैं इस बिजनेस के अंदर स्टार रूबी अचीवर बना। एक महीने का चेक था 4.5 लाख, 5 लाख रुपए एक महीने का, फिर भी लोगों ने बोला नहीं चलेगा आरसीएम। यस और नो? और आज जो लड़का आपके सामने खड़ा है, आज अगर सेफेयर की एक महीने की इनकम की बात करें तो 7 लाख रुपया से भी ज्यादा एक महीने का इनकम होता है, लेकिन फिर भी आज भी लोग बोलते हैं नहीं चलेगा आपसे। देश तो अपनी शान है, उम्र है, जोश है और जान है, ना झुके ना मिटे, देश तो अपनी शान है।
পাচ্ছে। সো একবার জোরদার ক্লাপিং হবে এনাদের জন্য। গোল্ড পিন অ্যাচিভারদের মঞ্চে আসার জন্য মনে হয় না এত কম তালিতে এনাদের ওয়েলকাম করা উচিত। হ্যালো, একবার জোরদার ক্লাপিং হবে এনাদের জন্য। অল স্টার গোল অ্যাচিভার্স। মদন রায়, আপনি যেখানে থাকুন চলে আসুন স্টেজে। মোজাম্মেল হক, আপনিও চলে আসুন। একটা গ্রেট মুভমেন্ট যে এনারা এই বিজনেসের রয়্যালটির মতো জায়গায় পৌঁছেছেন। আপনাদের এর আগে যিনারা এসেছিলেন বাই প্রফেশন, আপনারা শুনেছেন ওনারা কী করতেন। তো আমার কাছে সময় খুবই কম আছে, কী করতেন আগে সেটা বলবেন। স্টুডেন্ট, সার্ভিস, ধান চালের ব্যবসা, কোয়াক ডাক্তার, ড্রাইভারি করতাম। এলআইসি এজেন্ট। গ্রেট, বিভিন্ন প্রফেশনের থেকে আমরা ওয়েলকাম করে নেব এবং সঙ্গে ট্রফি দিয়ে আমরা সম্মানিত করব, কারণ এই বিজনেসের রয়্যালটির হাইয়েস্ট টপ দুটো পিনে ওনারা পৌঁছে গেছেন, যেটাকে বলা হয় প্ল্যাটিনাম পিন এবং স্টার প্ল্যাটিনাম পিন, যেখানে রোজগার শুরু হয় এভরি মান্থ, প্রতি মাসে 40,000 প্লাস। সো এগেন একবার জোরদার ক্ল্যাপিং হবে প্রত্যেক পিন অ্যাচিভারদের জন্য, প্রত্যেক পিন অ্যাচিভারদের জন্য। আমি চাইবো যে এখানে যতজন অ্যাচিভার আছেন, একটু মিউজিকটা বন্ধ হবে। এখানে যতজন অ্যাচিভার আছেন, আপনাদের রেসপেক্টেড অফলাইন, আপনাদের টিম মেম্বার্স, অ্যাসোসিয়েটস, আমি চাইবো ইনাদের সঙ্গে ডিসেম্বরের একবার ক্ল্যাপিং হবে, ক্ল্যাপিং। ক্ল্যাপিং চলতে থাকুক ইনাদের জন্য। কন্টিনিউ শুরু করি, কিন্তু শুরু করার সময় আপনাদের যে প্রবলেম হয় সেটা আমার ক্ষেত্রে এসেছিল। সবাই না করেছিল, আমি কাজ ছেড়েছিলাম, কিন্তু সৌভাগ্য মিশ্র স্যার, তন্ময় স্যার জোর করে আমাকে রাজস্থানে নিয়ে গেছিল। সেখানে দেখে আসার পরে একটাই প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে কোনো কিছু করি তো আরসিএবি করবো, দ্বিতীয় কিছু করবো না। তৈরি আপনারা? তৈরি আপনারা? ডেফিনেটলি প্রায় জায়গায় আসবে। এই 17 বছরে আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যখন জয়েন করি, যে বিজনেস থেকে পাওয়ার কি আছে আর হারানোর কি আছে। তো হারানোর এখানে কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। স্যাররা বলতো মিটিংয়ে, স্যাররা একটা কথাই বলতো, 5 বছর টিকে যাও। এই 5 বছরে আমি কি পেয়েছি আর কি হারিয়েছি, এই 5 বছরে আপনাদেরকে একটা ডিসিশন নিতে হবে যে 5 বছর আপনার জীবন থেকে যদি চলে যায় আপনার কি হতে পারে। আমি যেদিন জয়েন করেছিলাম, যেদিন বলেছিল 5 বছর টিকে থাকো, আমি লাস্ট পরিণাম জেনে নিয়েছিলাম। কারণ যে ব্যক্তি আত্মহত্যা করতে যায়, সে আত্মহত্যা করার আগে চিন্তা করে নেয় যে আমি আত্মহত্যা করলে বেঁচে যাবো, তাই তো? বেঁচে যাবো তো? সে কি জানে তার কি হবে পরিণাম, খারাপ জানার পরে
जाए बीच सड़क पे नखरा दिखाए सारे हो करके इशारे हो लड़की हो लड़की कि जीवन में अगर आपको मौका मिले एक जंगल का शेर बनने का और एक सर्कस का शेर बनने का, तो क्या बनना चाहिए? जंगल का बनना चाहिए कि सर्कस का शेर बनना चाहिए? जंगल का बनना चाहिए कि सर्कस का बनना चाहिए? जंगल का शेर जो होता है काफी तकलीफ में उसको जीना पड़ता है, खुद का शिकार खुद को करना पड़ता है, धूप में तपना भी पड़ता है, बारिश में भीगना भी पड़ता है और लाइफ रिस्क भी है। Am I right or wrong? राइट और रॉन्ग? लेकिन जो सर्कस का शेर जो होता है उसका लाइफ बहुत कंफर्ट होता है, उसको शिकार करने का भी जरूरत नहीं होता है, पानी में भीगने का भी जरूरत नहीं होता है, लाइफ रिस्क भी नहीं होता है, टाइम टू टाइम उसको खाना भी मिलता है। यस और नो? तो कौन सा शेर बनना चाहिए कि जंगल का या सर्कस का? फिर भी जंगल का बनना चाहिए, फिर भी जंगल का बनना चाहिए। यस और नो? क्यों? इसके पीछे कारण एक ही है दोस्त, जो सर्कस का शेर होता है वो अपना खुद का डिसीजन का मालिक नहीं होता है, लेकिन जो जंगल का शेर होता है वो अपना डिसीजन का खुद मालिक होता है। यस और नो? आरसीएम बिजनेस क्या है सर? आरसीएम बिजनेस अपना खुद का डिसीजन का मालिक बनने का बिजनेस है। अच्छा, जीवन में अगर आपको दो मौका मिले, एक नौकर बनने का और एक मालिक बनने का, तो क्या बनना चाहिए? मालिक बनने का या नौकर बनने का? क्या बनना चाहिए? मालिक बनना चाहिए, क्योंकि मेरा मानना है कि बहुत बड़ा नौकर बनने से बढ़िया है कि आप जीवन में एक छोटा मालिक बन जाओ। जो वादा करते हैं करके निभाते हैं, हम पीछे हटते नहीं। वक्त है, उम्र है, जोश है और जान है, ना झुके ना मिटे, देश तो अपनी शान है। वक्त है, उम्र है, जोश है और जान है, ना झुके ना मिटे, देश तो अपनी शान है। हमने कहा है जो तुम भी कहो। थैंक यू। ওকে, একবার এই গাড়ির শুভ ওপেনিং এখনো বাকি আছে। ফার্স্ট টাইম, যেটা কোনো রকম নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কোনোদিনও হয়নি আমাদের মাটিতে, যেটা আরসিএম বিজনেসের থ্রুতে আমাদের দক্ষিণ দিনাজপুরে হয়েছে, তার ওপেনিং এখনো বাকি আছে। আমরা এই मेरा एक ही टारगेट है, क्या आप लोग साथ देंगे? 2025 में मेरे टीम में ऐसा कम से कम 200 कार रहेगा। तैयार है? पक्का तैयार है? वेरी गुड। तो अपनी कामयाबी के लिए एक बार दिल खोल कर जोरदार करें।